Hello friend, welcome back my channel Shumi Vlog 098। আজকে ঠান্ডা ঘুমাইছিল, আওয়াজ পাইছে, এখন একটু আওয়াজে উঠে যায়। যাও খেলো গা, পরে ঘুমাইবা, যাও। তো আজকে আমি আধাবেলা, আজকে না অ্যাকচুয়ালি আমি কালকে রাত্রে এসেছি। তো কালকে রাত্রে বলতে গেলে আমি কালকে এখানে আমার ক্লায়েন্টের বাড়িতে গিয়েছিলাম। তো সেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো ওখানে বিয়ে বাড়িতে ইনভাইট ছিল, ঠিক আছে। তো ওখানে রাত্রে আমি বাড়িতে এসেছি 8:30 নাগাদ। তো ওখান থেকে আমি কি করলাম, আমি আমার শ্বশুর বাড়িতে এসে গেলাম। এখানে এসে একটু রেস্ট করে রেডি হয়ে আমরা সবাই মিলে গেলাম বিয়ে বাড়িতে। তো বিয়ে টিয়ে খেয়ে রাত্রে আসলাম। আসার পরে ভেবেছিলাম আজকে সকালে আবার চলে যাবো দিদিদের বাড়িতে, কিন্তু আমার আবার আজকেও কাজ আছে, ক্লায়েন্টের বাড়িতে যেতে হবে, অন্য একজন ক্লায়েন্টের বাড়িতে, ঠিক আছে। তো কি করলাম, আমি ক্লায়েন্টকে ফোন করলাম মর্নিং এ যে কটার সময় যেতে হবে। তো উনি বললেন যে 3:30 4টা নাগাদ গেলে হবে। তো ভাবলাম যে তো এত সকালে বেকার বেকার কেন যাব, একবার আমি কি খেয়ে দে, ও যখন দুপুরবেলা আসবে লাঞ্চ টাইমে, তখন আমাকে নিয়ে দিয়ে আসবে। তো ওই জন্য আমি কি করলাম, থেকে গেলাম। তো শাশুড়ি মাকে বললাম একটু পনির নিয়ে আসতে, কারণ আজকে শুক্রবার, আজকে শুক্রবার আমাদের নিরামিষ। তো এই যে শাশুড়ি মা সব পনিরগুলো একেবারে বরফের মতো ঠান্ডা, তো এগুলো একটু নরম করবো। আবার পনিরটা বানাবো, ডাল হয়ে গেছে, মা বানিয়ে নিয়েছে, ভাত হয়ে গেছে, পনিরটা বানাবো, বাস আর কিছু আজকে বানাবো না, ঠিক আছে। তো আমার ব্লগের সাথে থেকে তো এখন আমি কি করব, চট করে আলুগুলো হাত দিয়ে মানে এইভাবে চাকু দিয়ে ফটাফট, মা বলেছিল যে মা ছুলে দেবে না, আমি বললাম না নামা লাগবে না, আমি নিজে ছুলে নেবো। কারণ কি আলু আর ছুলতে আর কত টাইম, আমি চাকু দিয়ে চটপট করে হয়ে যায় আমার, ঠিক আছে। কারণ শুধু পনিরটাই বানাবো, অন্য কিছু আর বানাবো না। নিরামিষের দিন অতটা দেখো বাড়িতে অতটা সবজিও নেই যে সবজি দিয়ে কিছু বানাবো, ঠিক আছে। তো সবজি আনা যা হয়েছিল মোটামুটি সব সবজি শেষ আছে, কিছু কিছু সবজি। তো সেগুলো দিয়ে আর কি খাবো, মানে ইচ্ছেও করে না, কারণ নিরামিষের দিন জানোই একেবারে সবজিতে, নিরামিষের দিন বলে এটা না যে নিরামিষ খেতে ভালো লাগে না, নিরামিষের মতন সবজি কিন্তু মাছ মাংসকে হারিয়ে দেবে, ঠিক আছে। নিরামিষ সবজিটা এতটা স্বাদ লাগে সেটা বলতে নেই, কিন্তু নিরামিষ সবজি বানানোর জন্য মোটামুটি কিছু কিছু সবজি থাকতেই হয়। তো সব সবজি মিলিয়ে বানালে সেটা খেতে অনেকটা টেস্টি লাগে। তো আজকে বাড়িতে অতটা সবজি নেই, তো তাই ওই জন্য মাকে বললাম জামা পনিরটা নিয়ে আসো। তো পনিরটা মা নিয়ে আসো, তো সেটারই রেডি করছি এখন। তো চট করে পনিরটা বানিয়ে নেবো, বানিয়ে যদি সম্ভব হয় আমি খেয়েও নেব। তাহলে খেয়ে দিয়ে নিলে আমার একটু রেস্ট হয়ে যাবে, কারণ আমি আবার বেরিয়ে যাব। তো চলো আমার ব্লগটার সাথে থেকো, আমি কি কি করছি আজকে তোমাদের সাথে ছোট মোটো করে শেয়ার করছি। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তোমরা। একটু সাবস্ক্রাইব করলে মানে কি হয়, আমার ইন্টারেস্টটা একটু বেড়ে যাবে। আর সাবস্ক্রাইব মোটামুটি সবাই করছে, অল্প অল্প করে চ্যানেলটা আমার আগ বাড়ছে। কিন্তু মাঝে মধ্যে কি হয়েছে, এটা স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কেন বন্ধ হয়ে যায় জানি না। এখন তো রেগুলার মোটামুটি ব্লগ দেওয়া স্টার্ট করে দিয়েছি। তোমাদের কি পছন্দ হয় না, কন্টেন্ট পছন্দ হয় না, না আমার কথাবার্তা না কিছু বুঝতে পারি না, যেটাই পছন্দ হয় না তুমি আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেটা শুধরাবো। শুধু আমাকে বলবে দিদি ভাই বা বোন বা বৌদি যেরকম করে করো ওরকম করে করো, তো আমি যতটুকু সম্ভব পারবো আমি সেটা করার চেষ্টা করবো, ঠিক আছে। তো চলো ব্লগটার সাথে থাকো, আমি কি কি করছি দেখাচ্ছি। তোমরা ভাববে না আমি আলুটা এইভাবে কেন কাছে, আলুটা এই সাইডে একটু নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি এটাকে অল্প কেটে ফালিয়ে দিচ্ছি, যাতে আমি জিনিস নষ্ট করা একেবারে পছন্দ করি না, খাওয়া দাওয়া অল্পটুকু নষ্ট করি না। তো চলো তোমরা ব্লগটাতে সাথে থেকো, আমি বাকি কাজটা চটপট করে করিনি, কারণ আমাকে আবার বেরোতে হবে। এখানে আমি আলু ফ্রাইটা বসিয়ে দিয়েছি, কারণ বললাম তো খুব জলদি জলদি আমি রান্নাটা করে একটু খেয়ে দিয়ে রেস্ট করে নেবো, যাতে, কারণ এখন কাজের প্রেশারটা খুব বেশি, বিয়ের সিজন, তাই একেবারে রেস্ট পাচ্ছি না। আর এই যে যাই আমি 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, আর কখনো এরকমও হয়ে যায় মানে 9 10 ঘন্টা, মানে 10 ঘন্টা কাছাকাছি চলে যায়। তো এই 8 ঘন্টা 9 ঘন্টা ননস্টপ দাঁড়িয়ে থেকে কাজ করাটা একটু প্রবলেম হয়ে যায়। প্রবলেম বলতে অতটুক মানে ব্যাগটা এইভাবে ব্যাগটা ধরে যায়। আর তো আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি, তারপর আমি এখানে পাতা পোতা রেখেছি। আজকে আমি কোনো কিছু মিক্সারে করব না, আজকে আমি সব পাতা পোতাতে করবো। আর নিরামিষ তাই আমি বেশি কিছু নিয়ে নেই, কারণ এখানে নিয়েছি শুধু, আমি জলে ভিজিয়ে রেখেছি জিরা আর একটু লাল মরিচ, মানে শুকনো মরিচটা কেটে কেটে ভিজিয়ে রেখেছি, একটু নরম হয়ে যাবে। তার মধ্যে আমি এখানে দেবো
তার সাথে আরো একটু এভাবে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু কাঁচা লঙ্কা, এভাবে কাঁচা লঙ্কা গুঁড়ো 3টা মিক্স করে এখানে আমি পাতা পুতোতে বেটে তারপরে সবজিতে দেব। ঠিক আছে, তো চলো থেকো আজকে ব্লগটার সাথে, বাকিটুকু আমি শেয়ার করছি। পাটা পোতে বাটা মশলা খেয়ে টেস্টে আলাদা, যেরকম পাটা পোতা, তারপর তোমার চুলাতে রান্না করা খাওয়া, সেগুলোর টেস্ট স্বাদ আলাদা এরকম। কিন্তু কি হয় যে আজকাল এরকম টাইমের অভাবটা শর্টকাট করার জন্য মানুষের পাটা পোতাচ্ছি, কিন্তু আমাদের ঘরে পাটা পোতাটা প্রায়ই চলে। আমরা পাটা পোতাতে বেটে প্রায় সময়ই রান্নাটা করি। আজকে ভাবলাম নিরামিষ আছে যখন, তো আজকে মিক্সারটা ইউজ করবো না, আজকে আমি শুধু পাতা পোতাতেই সবকিছু ভালো করে বেটে নেব। এই দেখো আমার পনির সবজি মোটামুটি আমি এখানে মশলা টসলা সব টানিয়ে নিচ্ছে। এখন আমি এটার উপরে দেবো মশলাটা আগে টানিয়ে ভালো করে, তারপরে এখানে আমি দেবো এভাবে গরম জল একটু বসিয়ে দিয়েছি, আর গরম জল দেবো আছে। তো আমি রান্নাটা মোটামুটি পনির হয়ে গেছে আমার। আর আমি এখন আমার পপ্পা মাকে নিয়ে একটু এসে গেছে, একটু ঘুম পাড়িয়ে নিয়ে ওকে নিয়ে, তারপরে ঘুম পাড়ানোর পর তারপরে ও ওঠার পর ওকে আর একটু চালের গুঁড়া খাইয়ে তারপরে ওকে নিয়ে একসাথে আমি রেডি হয়ে ওকে নিয়ে যাব। তারপর রেখে তো আমি বেরিয়ে যাব, বললাম তোমাদেরকে যে আজকে আমার আর একটা কাজ আছে, তো সেটা যদি সম্ভব হয় সেটারও আমি একটা ব্লগ বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে ব্লগটা আমি এতটুকুর মধ্যে শেষ করছি, কারণ এখন যদি আমি পুরো দিনটা ব্লগটা নিয়ে করি 2টা বাজতে চলেছে, আমার লেট হয়ে যাবে অনেক। ওকেও একটু ঘুম পাতাতে হবে, আবার মাকে রেডি হতে হবে, খেতে হবে সবকিছু। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা আমার চ্যানেলটাকে যারা যারা নতুন আছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে, আর আমি খুব ভালো ভালো তোমাদের সাথে ভিডিও নিয়ে আসবো আর শর্টস নিয়ে আসবো। তো আজকের জন্য এতটুকু, বাই বাই। বাই বাই বলে তো মা, বাই বাই।